যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না, বুঝলেন? গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই বলে রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষ প্রমাণটা কাজ করবে, যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি, ওলে মানুষ তো পাকিস্তান থেকে যাচ্ছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি, পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি, লিডার গুলো সব বাংলাদেশি। তাহলে আমার প্রমাণপত্রটা কাজ দেখবে? সংবিধানে কয়া আছে, ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। বাংলাভাষীদের যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, বৈধ নাগরিক, তাদের শিকড় ধরে টান দিয়ে এসআইআর এ তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের ডিটেনশন ক্যাম্পে অসমের মতো পরিস্থিতি করে ছাড়া, ফলে আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বৈধ নাগরিকের অধিকার অটুট রাখার আমরা সর্বাত্মকভাবে পাশে আছি এবং বিজেপি চক্রান্তের বিরোধিতা করছি। অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন, তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দায়িত্ব নিয়ে রাজনৈতিক দল রাজনীতি করতে গেলে দায়িত্ব নিয়ে করতে হয়, কিন্তু মানুষের মধ্যে ভীতি, ভয়, সন্ত্রাস, ধমকানো, চমকানো, এইটা বিজেপির চরিত্র এবং উনিও সেভাবেই করছেন। সাংসদ তো তিনি, মাননীয় সাংসদ। আচ্ছা, সংসদীয় গণতন্ত্রের কোনো রীতি থাকে, সেখানে মানুষের কথা শুনতে হয় এবং মানুষের সুবিধাটা দেখে নিতে হয়। ডিটেনশন ক্যাম্প কাকে পাঠাতে চাই? প্রকৃত নাগরিককে বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন? আসামে ডিটেনশন ক্যাম্প করে কি হয়েছিল? কতজন হিন্দুকে বাদ দিয়ে দিয়েছিলেন এনআরসি করে? সেই অভিজ্ঞতাটা কত তেত, সেই মানুষের কি হলো সেটা তো দেখতে হবে। সুতরাং এটা অত্যন্ত অন্যায়, অবিচার। এটা তো সমর্থনযোগ্য তো দূরের কথা, ধিক্কার এবং নিন্দা মানুষ জানাচ্ছে। উনি কি বলেছেন আমার জানা নেই, আমি বিষয়ে মন্তব্য করতে চাই না। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোথাও কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে বাংলাদেশি কিংবা পাকিস্তানি বলা অনন্ত মহারাজ বলেছেন। কাকে বলছেন? প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি পাকিস্তানি? আমি তো শুনিনি কোনোদিন বলেছেন বলে, আমার জানা নেই।